Good morning students, this is Dibyendu sir and today we will discuss about the first chapter of engineering drawing যার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। অর্থাৎ এই চ্যাপ্টার আমরা কি পড়বো না ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে একদম ফার্স্ট যে একদম বেসিকগুলো আছে কী কী ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে কী কী লাগে আমাদের, সেই যে ইনস্ট্রুমেন্ট বা কিছু যদি টুলস থাকে বা মেটেরিয়াল থাকে ড্রয়িংয়ের ক্ষেত্রে সেই মেটেরিয়ালস বা টুলসের কী কী ইউজ হয়, সেই ইউজগুলো আমরা কোথায় কোথায় করবো এবং কিভাবে করব, তো সেগুলো সম্বন্ধে আজকে আমরা এই চ্যাপ্টারটাতে জানবো। তো আসো শুরু করা যাক। এখানে আমি কিছু নোটস দিয়ে রেখেছি, এই নোটসগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই নোটসগুলোর এগুলো তোমাদের একদম বেসিক যেগুলো তোমাদের আর কি লাগবেই লাগবে, এবং এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেনও আদার্স এক্সামে কিন্তু পড়ে। তো এখানে একটা লেখা আছে, খুব ভালো একটা লেখা, দ্যাট ইজ কি বলা আছে না ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। কি লেখাটা আছে না ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে কি না ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কাজ কি কমিউনিকেট করা, অর্থাৎ তুমি কারোর সঙ্গে গিয়ে কথা বলছো, তাহলে তুমি যে কারোর সঙ্গে গিয়ে কথা বলছো তুমি কি করছো, তুমি তার সঙ্গে কমিউনিকেট করছো। তো এখানেও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কী করবে না কমিউনিকেট করবে, কার সাথে কমিউনিকেট করবে, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ার তার যে থট প্রসেস বা তার যে থিঙ্কিং আছে সেটা সে মুখে না বলে ড্রয়িংয়ের মাধ্যমে সে দেখাবে, এবং সেটা কাকে দেবে না যারা প্রোডাক্ট যারা কি অ্যাকচুয়ালি কোনো প্রোডাকশানে আছে, টেকনিশিয়ান থাক বা প্রোডাকশানে যদি কোনো ডিপ্লোমা লেভেলের ইঞ্জিনিয়ার থাকে যারা প্রোডাকশনটা করছে, তারা সেই ড্রয়িংটা দেখে বা ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা করেছে সেই ড্রয়িংটা দেখে পরেই কিন্তু তারা বুঝবে যে তাকে কি বানাতে হবে। তার মানে কি উইদাউট ভার্বাল এক্সচেঞ্জ বা উইদাউট কোনোরকম কোনো টক ছাড়া, মানে কোনোরকম কোনো টক না করে সে কী করছে একটা ড্রয়িং সে ড্র করছে, যেটা কিন্তু কি অন্য কেউ বুঝে যাচ্ছে, এবং সে কি তাকে বানাতে হবে বা কি তাকে করতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারছে। তার মানে কি একটা কমিউনিকেশন হচ্ছে তাদের মধ্যে। সেই জন্য এটা খুব ফেমাস একটা কথা আছে, যেটা হচ্ছে কি না ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। তো এটা গেল আমাদের ফার্স্ট জিনিস। এখানে পর আমরা নেক্সট জিনিস আসবো, সেটা হচ্ছে কি না কি কি ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ তুমি যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবে তো সেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে তোমাদের কী কী ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আছে সেটার সম্বন্ধে এখানে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তার আগে আমরা আসবো যে ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। অর্থাৎ আমরা তো ছোটোর থেকে পেন্সিলে পাহাড় এঁকেছি, নদী এঁকেছি, সূর্য এঁকেছি, পাখি এঁকেছি, নর্মাল ড্রয়িং করেছি, কিন্তু এখানে এসেও আমরা কি করছি সেই পেন্সিলের সাহায্যেই ড্রয়িং করছি। তাহলে ওখানের যে ড্রয়িং এবং এখানের যে ড্রয়িং, টেকনিক্যাল ফিল্ডের যে ড্রয়িং এবং নর্মাল ড্রয়িং, তার মধ্যে ডিফারেন্সটা কোথায়। প্রথম ডিফারেন্স হচ্ছে কি এদের নামে, একটাকে আমরা বলছি কি স্কেচিং ও ড্রয়িং, আর এখানে সেটাকে আমরা কি বলছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে কি সামনে আমরা ইঞ্জিনিয়ারিং কথাটা কিন্তু অ্যাড করছি। তো ডিফারেন্স বলতে গেলে কি দেখো, দুটোতেই কী লাগে পেন্সিলের হেল্প লাগে বা কোনো না কোনো মেটেরিয়ালের হেল্প লাগে, তুমি পেন্সিল লাগবে দুটোতেই, ইরেজার লাগবে, এই সমস্ত জিনিসগুলো লাগবে। সেকেন্ড জিনিস কি না দুটোতেই আমাদের কি লাগে স্কেচিং করতে হয়, অর্থাৎ কি আমরা কি বলবো সেটাকে তোমাদের না কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট বা কোনো একটা জিনিসকে প্রেজেন্ট আমরা সেটা সাহায্যে করব, যেটা দেখে পরে অন্য একজন বুঝবে যে হ্যাঁ এটাতে কী আঁকা হয়েছে, সেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হোক বা নর্মাল ড্রয়িংই হোক। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা এক্সট্রা কিছু টুলসের ইউজ করব বা এক্সট্রা কিছু ইনস্ট্রুমেন্টের ইউজ করব, এবং উইথ মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন করব। কোথায় না ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, মানে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা কী করছি উইথ মেজারমেন্ট করছি এবং ডাইমেনশনের সাহায্য নিচ্ছি বা ডাইমেনশন দিয়ে করছি ছবিটাকে। আর নর্মাল ড্রয়িংয়ে কিন্তু আমরা সেটা করছি না, অর্থাৎ কি আমি একটা পেপারের মধ্যে পাহাড় আঁকছি, কিন্তু সেই পাহাড়টার হাইট কত, সেই পাহাড়টার ডাইমেনশন কী আছে, ডায়ামিটার কত, বা এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমরা নর্মাল ড্রয়িংয়ে করি না। কিন্তু যখন আমরা সেই জিনিসটাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে করবো তখন কিন্তু আমাকে সেই পাহাড়টার হাইট কত আছে, সেই পাহাড়টা মানে কতটা এরিয়া জুড়ে আছে, এই সমস্ত জিনিসগুলো বা যেগুলোকে বলছি ডিটেলিং, সেই ডিটেলিং কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। তো এটাই গেলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সঙ্গে নর্মাল ড্রয়িংয়ের বা স্কেচিংয়ের একটা বেসিক ডিফারেন্স কি না সেটা হচ্ছে কি যে এখানে আমরা মেজারমেন্টের ইউজ করছি, কোথায় না ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, আর নর্মাল ড্রয়িংয়ে কিন্তু উইদাউট মেজারমেন্ট আমরা কাজটা করছি। তো এটা গেলো ডিফারেন্স। তো আমরা এখানে আসবো কি না ড্রয়িংয়ের ইনস্ট্রুমেন্ট, এই যে আমরা বলছি যে ইনস্ট্রুমেন্টের হেল্প নিচ্ছি, ইনস্ট্রুমেন্টের হেল্পের সাহায্যে আমরা কী করছি না একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে করছি। তো সেটা কীভাবে করবো না করবো বা কোন কোন ইনস্ট্রুমেন্ট আমাদের ইউজ হবে সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে ডিটেলস আমরা বা একটা বেসিক আর কি আইডিয়া আমরা এই ক্লাসটাতে নেব। তো ফার্স্ট আসছে কি এখানে কী কী আছে সেটা আমি আবার পড়ে দিই। এখানে আছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, এই যে হেডিংটা তোমরা দেখছো কী লেখা আছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, মানে কি কী কী ড্রয়িং ইনস্ট্রুমেন্ট এখানে আছে, ড্রয়িং বোর্ড আছে, টি স্কোয়ার আছে, ইনস্ট্রুমেন্ট বক্স আছে, সেট স্কোয়ার আছে, প্রোটেক্টর আছে, ফ্রেঞ্চ কার্ভস আছে, স্কেল আছে, ড্রাফটিং মেশিন আছে। অর্থাৎ যারা তোমরা প্রথমবার এই লেকচারটা শুনবে বা যারা তোমরা ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোনো ক্লাস করবে তাদের ক্ষেত্রে এই নামগুলো কী হতে পারে না একটু
আনকমন হতে পারে, একটু জিনিসটা প্রথমবার শোনা হতে পারে, কিন্তু এগুলোই যখন তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে, ধীরে ধীরে জানবে, তখন কিন্তু জিনিসগুলো তোমাদের কি না একটা সড়গড় বা একটা ফ্লোর মধ্যে কিন্তু চলে আসবে। তো এখানে আমরা ফার্স্ট পড়বো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে, দেন জানবো ড্রয়িং মেটেরিয়াল সম্বন্ধে, আর এই বক্সগুলো কী কী আছে না আছে অনেক কিছু লেখা আছে, এগুলো সম্বন্ধে আমরা ধীরে ধীরে জানবো। তো ফার্স্ট আসছি ড্রয়িং বোর্ড, অর্থাৎ ড্রয়িং বোর্ড আমরা কাকে বলবো না, তোমরা পাশে ছবিটা দেখতে পারবে যে ড্রয়িং বোর্ডের কী আছে, ড্রয়িং বোর্ডের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি কি আমরা না একটা বোর্ড, একটা কাঠের বোর্ডের ছবি আছে, যেখানে কি আছে না যেখানে একটা সারফেস আছে, যে সারফেসটার উপরে আমরা একটা ড্রয়িং শিটকে রাখবো, রেখে পরে তার উপর আমরা ছবিটা করব উইথ ইনস্ট্রুমেন্ট। তো এই যে তোমরা কাঠের বোর্ডটা দেখতে পাচ্ছ, সেই কাঠের বোর্ডটাকে বলা হচ্ছে ড্রয়িং বোর্ড। এখানে 3টি পার্ট বা 4টি পার্ট আমরা কাঠের বোর্ডের মধ্যে মেন আছে, সেগুলো কি কি না, ফার্স্ট হচ্ছে ওয়ার্কিং সারফেস, অর্থাৎ দেখতে পাচ্ছ তুমি ছবিতে একটা স্মুথ সারফেস আছে, সেই স্মুথ সারফেসটা হচ্ছে ওয়ার্কিং সারফেস, অর্থাৎ ওই সারফেসটার উপরে আমরা ড্রয়িং শিটটাকে রাখবো, রেখে পরে তার উপর আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমরা করব। সেকেন্ড জিনিস কী আছে দেখবে, কতগুলো স্ট্র্যাপ অ্যান্ড বাটাম আছে, যে স্ট্র্যাপ অ্যান্ড বাটামের মধ্যে কী কী আছে না সেটা সাপোর্ট এর একটা কাজ করবে, মানে কি ড্রয়িং বোর্ডের নিচের পোর্শনটাতে কি থাকে না সাপোর্টের কাজ করে, সেই সাপোর্টের কাজটা কিন্তু সেখানে হচ্ছে। নেক্সট কেস দেখবে একটা ইবনি এজ আছে, অর্থাৎ কি একটা এজ আছে, একটা খুব শার্প এজ আছে, যে এজটাতে আমাদের নাম দিচ্ছি সেটাকে, বা সেটাকে বলা হয় ইবনি এজ। সেই ইবনি এজটা কী আছে না, ইবনি এজটাতে কিন্তু কাজ আছে, সেটা তোমাদের পরে আমরা দেখতে পারবো, নেক্সট যখন তোমাদের ছবিটা আছে সেই ছবি তোমরা সেটা দেখবো। তো ড্রয়িং বোর্ডের তাহলে মেন কাজটা কি না, ড্রয়িং বোর্ডের মেন কাজ হচ্ছে কি না ড্রয়িং শিটটাকে সাপোর্ট দেওয়া, অর্থাৎ ড্রয়িং শিটটা আমরা কার উপর রাখবো, যদি নর্মাল কোনো একটা এবড়ো খেবড়ো সার্ফেসের উপর রেখে পরে ড্রয়িং শিটের উপর ড্রয়িং করতে যাই, তাহলে কী হবে সেই সার্ফেসটা পেন্সিলের চাপে পড়ে বা কম্পাসের চাপে পড়ে বা ম্যাপেডের চাপে পড়ে, মানে কী হতে পারে সেটাতে একটা হোল জেনারেট হয়ে যেতে পারে, ছোটো ছোটো গর্ত হতে পারে, তাহলে যাতে তারপরে কী হবে তার ফলে সিটটা কিন্তু নষ্ট হবে। তো যদি সেটা না হতে দিই আমরা, তাহলে আমরা কী করবো, এমন একটা সারফেসের সাপোর্টের হেল্প নেব যে সারফেসটা কী হবে একই সঙ্গে স্মুথ সারফেস হবে এবং ইউনিফর্ম সারফেস হবে। তো সেটাই কে প্রোভাইড করে, ড্রয়িং বোর্ড প্রোভাইড করে। এই যে ড্রয়িং বোর্ড আমরা বলছি সেটা কিসের তৈরি হয় না, ড্রয়িং বোর্ড বেসিক্যালি কাঠেরই তৈরি হয়, একটা সফট উড থাকে, সেই সফট উডের তৈরি হয় এই ড্রয়িং বোর্ড, লাইক মেহগিনি হতে পারে বা সিসাম হতে পারে, এই ধরনের যে উডগুলো আমরা অ্যাভেলেবেল আছে সেই উড থেকে আর কি ড্রয়িং বোর্ডকে তৈরি করা হয়। তো এটা গেল ড্রয়িং বোর্ড সম্বন্ধে। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে লেখা আছে ড্রয়িং বোর্ড, তার হচ্ছে একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে, আশা করছি তুমি দেখলে বুঝতে পারবে এখানে কি না B0, B1, B2 এবং B3 লেখা আছে, এগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ডের সাইজ, এবং তার পাশে কিছু ডাইমেনশন দেওয়া আছে, অর্থাৎ একটা বোর্ড যেটা তুমি দেখলে সেই বোর্ডটা কীরকম টাইপের, একটা 3D ফিগার, অর্থাৎ কি এর কি আছে লেন্থ আছে, এর কি আছে ওয়াইড আছে, আর কি আছে থিকনেস আছে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে থিকনেস। তো এর যে লেন্থ সেটা হচ্ছে কত, ফার্স্টে যদি B0 হয় তাহলে তার লেন্থ হচ্ছে 1500, তার ওয়াইড হচ্ছে 1000, আর তার থিকনেস হচ্ছে 25। যদি B1 হয় তাহলে কত হবে সেটা 1000 × 700 × 25। যদি B2 হয় তাহলে কত হবে 700 × 500 × 15, আর যদি B3 হয় তাহলে 500, 350 আর 15। তাহলে এগুলো হচ্ছে 4 টাইপসের ড্রয়িং বোর্ড, মানে ড্রয়িং বোর্ডের যে অ্যাকচুয়ালি সাইজ, সে সাইজ অনুযায়ী অ্যাভেলেবেল আছে কী কী, দ্যাট ইজ B0, B1, B2 অ্যান্ড B3, এবং এদের রেসপেক্টিভ যে ডাইমেনশন বা রেসপেক্টিভ যে সাইজ অর্থাৎ লেন্থ, ওয়াইড অ্যান্ড থিকনেস সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং এর ঠিক পাশে আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে কি A0, A1, A2 এবং A3, এগুলো হচ্ছে সিটের সাইজ, অর্থাৎ ড্রয়িং বোর্ড যেমন আছে সেই বোর্ডের উপর যে সিটটা রেখে আমরা কাজ করব সেই সিটেরও কী আছে বিভিন্ন সাইজ আছে, অর্থাৎ কি বোর্ডের যেমন সাইজ আছে ঠিক সেরকম সিটের সাইজ আছে। এই সিটগুলো কত ধরনের হয়, 5 রকমের হয়, কী কী A0, A1, A2, A3, A4, A5। আমরা তার মধ্যে A4 সিট বলি কি না, যে A4 সিট একটা যেটা জেরক্স পেপারে আমরা মানে প্রিন্ট করি, যে সমস্ত নর্মাল যে সচরাচর যেগুলো দেখি সেগুলো হচ্ছে কি সব A4 সাইজের। তো আমরা কি A4টার সঙ্গে খুব পরিচিত, কিন্তু A4 ছাড়াও আরও কী আছে, দ্যাট ইজ A0 আছে, A1 আছে, A2 আছে, A3 আছে, A4 আছে, A5 আছে। তো এদের যে রেসপেক্টিভ সিটের যে সাইজ, সেই সাইজগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এটা তোমরা যদি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে ইজিলি দেখতে পারবে, এবং নেক্সট টাইম আমরা যখন ক্লাসে তোমাদেরকে পড়াবো তখনও কিন্তু তোমরা এই জিনিসগুলো তোমাদেরকে লিখিয়ে দেওয়া হবে ইন ডিটেলস। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি 5টা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 4টে রয়েছে, তার মানে কি এখানে 5টা থাকলেও অর্থাৎ A4 এবং A5 এগুলো কি হয় না জেনারেলি একটু ছোটো সাইজের সিট হয়, সেই জন্য যে কোনো সারফেসের উপর রাখা আর কি ইজিলি যায়। কিন্তু A0, A1, A2 এবং A3 এগুলো সাইজগুলো কী হয় একটু বড় হয়, সেই জন্য কী হচ্ছে, সেই জন্য এগুলোকে মানে সাপোর্ট দেওয়ার জন্য স্পেশালাইজড কী আছে না আমাদের বোর্ডের ডিজাইন আছে, এবং বোর্ডের সাইজ আছে সেটা হচ্ছে কি B0, B1, B2 অ্যান্ড B3। তাহলে এটা গেল তোমাদের ড্রয়িং বোর্ড সম্বন্ধে। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে T স্কোয়ার। T
টি স্কোয়ারটা কি, তার ছবি তোমরা সাইডে দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে টি স্কোয়ারের একটা ছবি, যেখানে তোমাদের কি আছে, দুটো পার্ট আছে, একটা এবং দুটো পার্ট কি আছে, দুটোই কিন্তু রেক্ট্যাঙ্গেল টাইপের পার্ট আছে এবং দুটো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিটিং করা আছে। তো এই দুটো পার্টের মধ্যে কি কি নাম আছে, একটা পার্টকে বলা হচ্ছে হেড, আর একটা পার্টকে বলা হচ্ছে স্টক। অর্থাৎ টি স্কোয়ারটা কীরকম টাইপের দেখতে, এরকম টি এর মতো দেখতে হয়। তো এই যে পার্টটা আছে সেই পার্টটাকে বলা হচ্ছে হেড এবং ভুল বললাম, এটাকে হচ্ছে হেড অথবা স্টক বলা হয় এটাকে। আর এই যে লম্বা পার্টটা আছে, যেটা একটু বেশি লম্বা আছে, সেটাকে বলা হচ্ছে ব্লেড। তাহলে এটাকে আমরা কি বললাম, হেড অর স্টক, STOCK। আর এই যে লম্বা পার্টটা আছে সেই পার্টটাকে বলা হচ্ছে এখানে ব্লেড। তাহলে এটা হচ্ছে দুটো পার্ট। এটা কি কি কাজে লাগে বা এই টি স্কোয়ারের সাহায্যে আমরা কি কি করতে পারি। এই টি স্কোয়ারে প্রথম কথা হরাইজন্টাল লাইন ড্র করতে কাজে লাগে। কোথায় না, একটা ড্রয়িং শিট আছে, সেই সিটের উপরে আমরা যদি কোনো হরাইজন্টাল লাইন টানি, সেই লাইনটাকে ড্র করব কার হেল্পে, সেটা হচ্ছে এই টি স্কোয়ারের সাহায্যে। অর্থাৎ কি, দু ধরনের লাইন হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আর একটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এই লাইনটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন, এই লাইনটাকে বলা হচ্ছে হরাইজন্টাল লাইন। তো অনলি হরাইজন্টাল লাইন ড্র করার জন্য আমরা কি করব না, যেটার হেল্প নেবো সেটা হচ্ছে টি স্কোয়ার, বা এটা অনেক সময় এটাকে টি স্কেলও বলা হয়ে থাকে। তো নর্মাল আমি যেটা বললাম যে ড্রয়িং বোর্ডের সাহায্যে, মানে টি যে স্কেলটা আছে বা টি স্কোয়ারটা আছে, সেটা ড্রয়িং বোর্ডের উপর কীভাবে ফিক্সড থাকবে সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। সেটা হচ্ছে কি, দেখবে এই যে বললাম যে ইবোনি এজ থাকে, বোর্ডের মধ্যে কি থাকে, একটা এজ থাকে যেটা টি স্কোয়ারকে সাপোর্ট দেয়। সেই সাপোর্টের কাজটা যে এজটা করে তার নাম হচ্ছে ইবোনি এজ, দ্যাট ইজ EBONYEDGE, ইবোনি এজ। অর্থাৎ ইবোনি এজের উপর আমরা রেখে পরে টি স্কেলটাকে বা টি স্কোয়ারটাকে এরকমভাবে রাখবো এবং তার উপর আমরা কি বিভিন্ন লাইন্সকে ড্র করতে আমাদের হেল্প আর কি আমরা নেব। তো এটা হচ্ছে টি স্কোয়ার এবং টি স্কেলের আর কি কাজ। তো এই যে টি স্কোয়ারটা আছে, সেই টি স্কোয়ারটা কিসের তৈরি হয় না, এটা তৈরি হয় তোমাদের আইদার প্লাস্টিকের হতে পারে, হার্ড প্লাস্টিক, অথবা উডের হতে পারে। যেহেতু আমরা দেখলাম যে ড্রয়িং বোর্ডটা কিসের তৈরি, উডের তৈরি, এবং সেটা কি সফট উড ছিল, কিন্তু টি স্কোয়ার বা টি স্কেল যেটা আছে সেটা কিন্তু তোমাদের হার্ড উডের তৈরি হবে অথবা হার্ড প্লাস্টিকের তৈরি হবে। কিন্তু হার্ড প্লাস্টিক হলেও সেটা জেনারেলি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ কি একদিক থেকে অন্য দিকটা আমরা দেখতে আর কি পারবো। আচ্ছা, নেক্সট আসি আমরা ইনস্ট্রুমেন্ট বক্স। তার ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইনস্ট্রুমেন্ট বক্সটা কি। এই ইনস্ট্রুমেন্ট বক্সের ভেতরে কী থাকে, বেসিক্যালি এই যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, ইনস্ট্রুমেন্ট যেগুলো ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট আছে, ড্রয়িং বোর্ড বা তোমার টি স্কোয়ার বা এখানে যেটা আছে তোমাদের ড্রাফটিং মেশিন, এগুলো বাদ দিয়ে বাকি যে ইনস্ট্রুমেন্ট আছে বা ড্রয়িং মেটেরিয়াল আছে, পেন্সিল হোক, সেটা প্রোটেক্টার হোক, সেট স্কোয়ার হোক, স্কেল হোক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ড্রয়িং বা ইনস্ট্রুমেন্ট বক্সের ভিতরে আমরা কিন্তু সেগুলোকে রাখবো। তো অ্যাকচুয়ালি এটা কী করে, একটা হোল্ড করতে কাজে লাগে বা একটা কন্টেইন করে অ্যাকচুয়ালি। নেক্সট আছে আমাদের সেট স্কোয়ার হচ্ছে কি না, সেট স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ, তার ছবিটা হচ্ছে সেট স্কোয়ারের ছবি। তো সেট স্কোয়ার নর্মালি এরকম টাইপের দেখতে হয়, এটা হচ্ছে সেট স্কোয়ার, আশা করছি তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে কি একটা সেট স্কোয়ার। তো সেট স্কোয়ারে এখানে আমরা কটা সেট ইউজ করবো, দ্যাট ইজ দুটো সেট ইউজ করবো, তাই না। একটা দেখতে পাচ্ছি কি এরকম টাইপের, আর একটা দেখতে পাচ্ছি এরকম টাইপের। তো দুটো মিলে কি হচ্ছে, একটা সেট গঠন করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি সেট স্কোয়ার। তো কত সেট ইউজ করবো, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা এরকম টাইপের আছে, ইউনিফর্ম আছে দুটো সাইড, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ কি এই যে অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এটাকে কত সেট স্কোয়ার বলা হয়, 45, 90 এটাকে সেট স্কোয়ার বলা হচ্ছে। ঠিক একইভাবে তো এটা যেটা দেখালাম আমরা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকটা যদি তোমাদের বোঝা না যেতে পারে সেই জন্য আমার কাছে আরেকটা অ্যাভেলেবেল আছে, দ্যাট ইজ হচ্ছে উডের। তো এটা হচ্ছে তোমাদের উডের সেট স্কোয়ার। এটা বেসিক্যালি আমরা কোথায় ইউজ করি, যখন আমরা বোর্ডে কোনো জিনিসকে শেখাচ্ছি তখন আমরা এই উডের সেট স্কোয়ারটা ইউজ করি, কিন্তু এদের ফাংশন টোটালটা কিন্তু সেম। অর্থাৎ এখানে দেখতে পারবে এটা হচ্ছে 45, এটা 45, এটা হচ্ছে 90, তাহলে এটাকে কত বললাম 45, 90 সেট স্কোয়ার। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কত, দ্যাট ইজ এটা হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে এখানে 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 60, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, অর্থাৎ এটা 30, 60, 90 সেট স্কোয়ার। তো এই দুটোই হচ্ছে কি আমাদের কাছে সেট স্কোয়ার, যেটা আছে কি 30, 60, 90, আর একটা হচ্ছে 45, 90 সেট স্কোয়ার। তো এই সেট স্কোয়ারের সাথে আমরা কী করি বা এই সেট স্কোয়ারটা কোথায় হেল্প করে, যে কোনো ধরনের ইনক্লাইন্ড লাইন, ভার্টিক্যাল লাইন অথবা হরাইজন্টাল লাইন, এই তিন ধরনের লাইনকে ড্র করতে আমরা কিন্তু সেট স্কোয়ারের হেল্প নিই। অর্থাৎ কি, যেহেতু দেখতে পাচ্ছি সেট স্কোয়ারে কী থাকছে না, সেট স্কোয়ারে কী থাকছে দেখতে পাচ্ছি আমরা একটা ইনক্লাইন্ড একটা সাইড থাকছে, তাহলে এই ইনক্লাইন্ড সাইডের হেল্প নিয়ে আমরা কী করতে পারবো, একটা ইনক্লাইন্ড লাইনকে ড্র করতে পারবো। আবার
ধরো একটার সাথে আরেকটাকে সেট করে, এরকমভাবে সেট করে আমরা কি করতে পারছি, হরাইজন্টাল লাইনকে কিন্তু আমরা এখানে ড্র করতে পারছি, সরি এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনকে আমরা ড্র করতে পারছি, যেটা এখানে দেখালাম কি এখানে হচ্ছে ভার্টিক্যাল লাইনকে ড্র করতে পারছি। আর নর্মালি আমরা কি করতে পারি, এর সাহায্যে হরাইজন্টাল যে লাইন আছে সে হরাইজন্টাল লাইনও আমরা কি করতে পারি, এখানে হচ্ছে ড্র করতে পারি। তাহলে এখানে আমরা কি কি ড্র করতে পারছি, ইনক্লাইন্ড, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল, এই ধরনের লাইন কিন্তু আমরা এখানে ড্র করতে পারছি। এছাড়াও কি করতে পারি, যে কোনো অ্যাঙ্গেল, যেখানে বললাম এখানে 45 ডিগ্রি কি 60 ডিগ্রি কি ধরো তোমাদের 30 ডিগ্রি কি 90 ডিগ্রি, এই ধরনের যে ধরনের অ্যাঙ্গেলগুলো আমাদের কাছে সেট স্কোয়ারে অ্যাভেলেবেল আছে, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা কি করতে পারি, এখানে জেনারেট করতে পারি বা অ্যাঙ্গেলগুলো আমরা বানাতে পারি। তো এটা হচ্ছে সেট স্কোয়ারের। তো আমরা কী বললাম না, সেট স্কোয়ারের তাহলে মেন ফাংশন হচ্ছে কি, এই ধরনের যে লাইন বা অ্যাঙ্গেল আছে সেগুলোকে ড্র করা, আর কি না এটা হচ্ছে হার্ডউড এবং প্লাস্টিক, যে ট্রান্সপারেন্ট প্লাস্টিক হয়, যেগুলো এখানে দেখলাম যে ট্রান্সপারেন্ট প্লাস্টিক, সেই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের যেগুলো তৈরি হয়। তো এটা গেল সেট স্কোয়ার। নেক্সট আমরা আসছি কি, দ্যাট ইজ প্রোটেক্টর। প্রোটেক্টরের ছবি তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে প্রোটেক্টর। এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো ছবি আছে, একটা হচ্ছে কি হাফ প্রোটেক্টর আর একটা হচ্ছে ফুল প্রোটেক্টর। হাফ প্রোটেক্টর যেটা আছে সেটা কি, সেটা দেখতে পাচ্ছ ডি শেপের আছে, ডি এর মতো দেখতে আছে, এবং ফুল প্রোটেক্টর যেটা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ কি রাউন্ড শেপের আছে বা ও শেপ আর কি আছে। তো এই দুটোই তোমরা মানে জিওমেট্রি যখন করেছো ছোটোবেলাতে, তখন জিওমেট্রিতে তোমরা এই দুটো জিনিসকে দেখেই থেকেছো, একটা হচ্ছে ডি শেপের প্রোটেক্টর আর একটা হচ্ছে ও শেপের প্রোটেক্টর বা জিরো শেপের প্রোটেক্টর। তো ডি শেপের প্রোটেক্টরের কাজ কি না, প্রোটেক্টরের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি অ্যাঙ্গেলকে মেজার করা, কতটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে মেজার করে হচ্ছে প্রোটেক্টরের কাজ। তো যেটা ডি শেপ আছে সেখানে আমরা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি মেজার করতে পারবো না, 0 থেকে 180 ডিগ্রি মেজার করতে পারবো বোথ সাইডে, অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশন এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন দুদিকেই আমরা কি করতে পারবো না 0 থেকে 180 মেজারমেন্ট নিতে পারবো। আর যেটা ও শেপের আছে বা জিরো শেপের আছে সেখানে আমরা 0 থেকে 360 পর্যন্ত যে অ্যাঙ্গেল আছে সেই টোটাল অ্যাঙ্গেলটাই আমরা মেজার করতে পারবো। তাহলে আমাদের কাছে যদি ও সাইজের বা ফুল স্কেল যে প্রোটেক্টর আছে সেটা যদি থাকে, তাহলে আমরা কি করতে পারছি, 0 থেকে 360 পর্যন্ত অল যে অ্যাভেলেবেল অ্যাঙ্গেলস আমাদের কাছে আছে সেই সমস্ত অ্যাঙ্গেলসগুলো আমরা মেজার করতে পারছি। যেখানে ডি শেপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি না, এখানে আমরা পুরোটা কিন্তু মেজার করতে পারছি না, এখানে আমরা 180তেই আমাকে কি করতে হচ্ছে, একটা স্টপ হতে হচ্ছে, মানে কি 180 হচ্ছে এটার লিমিট। তো এটাও কি, এটা হচ্ছে তোমাদের একটা মানে কি বলবো, এটা হচ্ছে তোমাদের হার্ড আর কি প্লাস্টিক এবং হার্ড ট্রান্সপারেন্ট প্লাস্টিকের আর কি তৈরি হয়। তো আমার কাছে ফুল স্কেল প্রোটেক্টর একটা আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফুল স্কেল প্রোটেক্টর, এটা হচ্ছে তোমাদের ফুল স্কেল প্রোটেক্টর, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি 0 থেকে শুরু করে টোটাল যদি আমরা রাউন্ড করি আলটিমেটলি আমরা 360 পর্যন্ত কি আমরা কিন্তু এখানে আসছি, অর্থাৎ যেটা 0 সেটা হচ্ছে 360, ঘুরে পরে যদি আসি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ হতে পারে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, তো যেদিকে ঘুরি না কেন আমি 0 থেকে শুরু করে আলটিমেটলি 360তে এসে শেষ করছি। তো এটা হচ্ছে আমাদের ফুল স্কেল প্রোটেক্টর। নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি ফ্রেঞ্চ কার্ভস, অর্থাৎ নামটা একটু আনকমন, কিন্তু এটা তুমি যদি 2-3 বার মুখে বলো কি না ফ্রেঞ্চ কার্ভস, অর্থাৎ ফ্রেঞ্চ কার্ভস, এইটা তুমি 2-3 বার যদি বলো তাহলে কিন্তু জিনিসটা উচ্চারণ হয়ে যাবে। ফ্রেঞ্চ কার্ভ দেখতে কেমন হয়, তুমি নর্মালি এখানে ছবিতে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ কার্ভের ছবি দেওয়া আছে। এছাড়াও এই জিনিসটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ফ্রেঞ্চ কার্ভ। তুমি পাশের ছবিতে আরও ভালোভাবে দেখতে পারবে যেহেতু ওটা কালারফুল ছবি দেওয়া আছে। তো ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে কি হয় না, এমন কিছু কার্ভ থাকে বা এমন কিছু কার্ভ আর কি আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইউজ করতে হয় যেগুলো নর্মাল আমরা কম্পাসের সাহায্যে বানাতে পারি না। কম্পাসের সাহায্যে জেনারেলি কী হয়, কার্ভস তো বানানো যায়, কিন্তু সেটা কি, সেটা কিন্তু আলটিমেটলি সার্কেল বেসড, পুরোটা কী হয় সার্কেল বেসড বা সার্কেলের কোনো একটা পোর্শন আমরা বানাচ্ছি। কিন্তু এমন কিছু কিছু কার্ভ থাকে যেগুলোকে ইররেগুলার কার্ভ হয়, অর্থাৎ কি যেগুলো কিন্তু কম্পাসের সাহায্যে আসবে না। তাহলে এই ধরনের আমরা কার্ভকে যখন আমরা বানাবো বা যখন আমরা সিটে ড্রয়িং করতে যাব, তখন আমরা যে ইনস্ট্রুমেন্টের হেল্প নেবো সেটাকে বলা হচ্ছে কি ফ্রেঞ্চ কার্ভ। অর্থাৎ কি, এই ধরো আমরা এই ধরনের একটা শেপকে ডিজাইন করছি, আমাকে ধরো এই ধরনের শেপ ইউজ করতে হচ্ছে, তাহলে আমি এই ধরনের যে শেপটা আছে এই ধরনের কোনো কার্ভ, এটা কিন্তু আমার ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু আমি এই ধরনের যে কার্ভটা আছে সেই কার্ভ কিন্তু আমি মানে নর্মাল যে আর কি কম্পাস, সেই কম্পাসের সাহায্যে কিন্তু বানাতে পারছি না, কিন্তু সেটাই আমরা কার হেল্প নিচ্ছি, এই ফ্রেঞ্চ কার্ভের হেল্পে কিন্তু আমরা সেটাকে ইজিলি বানিয়ে ফেলতে পারছি। অর্থাৎ যে কোনো ধরনের ইররেগুলার শেপে যদি কোনো রকম কোনো কার্ভ হয় সেগুলো কিন্তু আমরা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে বানাতে পারবো। এবং এগুলো কিসের তৈরি হয়, এটাও তোমাদের ট্রান্সপারেন্ট হার্ড প্লাস্টিকের এটা তৈরি হয়। নেক্সট যে ইনস্ট্রুমেন্ট আমরা আসবো সেটা হচ্ছে কি স্কেল।
স্কেল আমরা প্রত্যেকেই জানি, স্কেল হচ্ছে কি না, স্কেল হচ্ছে বেসিক্যালি মেজারমেন্ট নিতে ব্যবহার হয়, অর্থাৎ কি লেন্থ যে আছে সেই লেন্থকে মেজারমেন্ট করতে ব্যবহার হয় স্কেল। এটাও কি, এটা তোমাদের 3 ধরনের মেটেরিয়ালের তৈরি হয়, আইদার এটা প্লাস্টিকের হবে, অথবা এটা স্টিলের হবে, অথবা এটা উডের হবে। তো আমরা প্রত্যেকে কী করেছি, ছোটোর থেকে স্কেল কি ইউজ করি আমরা, তিনটের সঙ্গেই খুব ভেরি মাচ কম্ফর্টেবল যে কি প্লাস্টিকেরকে কীভাবে ইউজ করতে হয়, স্টিলেরকে কীভাবে ইউজ করতে হয়, এবং যদি উড হয় তো উডেরকে আমরা কীভাবে ইউজ করব। তো স্কেলের সাহায্যে কী হয় না, বেসিক্যালি লেন্থ আমরা মেজারমেন্ট করতে পারি। যদি কোনো লেন্থ থাকে, যদি আমাকে ধরো 10 মিলিমিটার অর সেন্টিমিটারের একটা স্ট্রেট লাইন ড্র করতে হয়, তাহলে আমি সেটা নর্মাল হাতের সাহায্যে টানলে কী হবে, সেটা আমরা কিন্তু এর মেজারমেন্টটা জানি না যে এটা অ্যাকচুয়ালি 10 মিলিমিটার না কত, কিন্তু যদি আমরা স্কেলের সাহায্যে টানি তাহলে আমরা কিন্তু সেটা ইজিলি কী করতে পারি না, বুঝে দিতে পারি যে এটা 10 মিলিমিটারের লাইন। আর আমরা কি বললাম এখানে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেহেতু করছি, সুতরাং এখানে কী দরকার না, প্রত্যেকটা জিনিস কিন্তু উইথ মেজারমেন্ট হবে বা উইথ ডাইমেনশনের সাহায্যে হবে। তাহলে ডাইমেনশন দিতে গেলে আমাদের কী দরকার, মেজারমেন্ট দরকার, এবং এই মেজারমেন্টটা আমরা কিসের সাহায্যে নেবো, স্কেলের সাহায্যে নেবো। যদি কোনো লেন্থ হয় তো তাহলে অ্যাঙ্গেল হলে আমরা প্রোটেক্টর নিচ্ছি, আর যদি স্কেল হয় মানে যদি কোনো লেন্থ থাকে তাহলে সেটাকে আমরা স্কেলের সাহায্যে আর কি তার মেজারমেন্টটা নিচ্ছি। নেক্সট, ড্রাফটিং মেশিন। এই ওয়ার্ডটাও একটু আনকমন, এটা হচ্ছে ড্রাফটিং মেশিনের ছবি যেটা দেওয়া আছে পাশে, সেটা হচ্ছে কি ড্রাফটিং মেশিনের ছবি। তো ড্রাফটিং মেশিন কি না, ড্রাফটিং মেশিনকে বলা হয় একটা কম্বিনেশন অফ টি স্কোয়ার, প্রোটেক্টর এবং স্কেল। মানে কি এমন একটা জিনিস যার মধ্যে তিনটেরই কোয়ালিটি আছে, অর্থাৎ কি এটা টি স্কোয়ারেরও কাজ করতে পারবে, এটা স্কেলেরও কাজ করতে পারবে, এবং এটা প্রোটেক্টরেরও কাজ করতে পারবে। অর্থাৎ 3 ধরনেরই কী করছে কাজ এই ড্রাফটিং মেশিন করছে। এবং যেহেতু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে ইনস্ট্রুমেন্টের জায়গায় আমরা যদি ড্রাফটিং মেশিন নিই তাহলে একটাই কী করছে, তিনটের কিন্তু পারপাসকে সলভ করতে পারছে। তো এটা হচ্ছে তোমাদের ড্রাফটিং মেশিনের ছবি, যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। আচ্ছা, তো নেক্সট আমরা দেখলাম এখানে তাহলে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমরা পড়লাম এখানে টোটালটা। নেক্সট আমরা আছি ড্রয়িং মেটেরিয়াল সম্বন্ধে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ড্রয়িং বক্সকে ছোটো থেকে ইউজ করেছিলাম তখন সেটা মেটেরিয়াল না ইনস্ট্রুমেন্ট আমরা জানতাম না, ওই জন্য এখানে টোটাল কিন্তু আমি লিস্টটা দিয়ে দিয়েছি যে কোনটাকে আমরা মেটেরিয়াল বলবো আর কোনটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলবো। এরপর থেকে আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে একটা পেন্সিল সেটা কি ড্রয়িং মেটেরিয়াল না ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, একটা প্রোটেক্টর সেটা কি ড্রয়িং মেটেরিয়াল না ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, সেই কিন্তু কোনো কনফিউশন কিন্তু এখানে থাকবে না। তো ড্রয়িং মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই খুবই ইজি, এবং এটা সম্বন্ধে খুব বেশি বলার দরকার নেই। আমি এখানে যে দুটো সম্বন্ধে বলবো সেটা হচ্ছে পেন্সিল আর ড্রয়িং শিট সম্বন্ধে। বাকিদের ইউজ তোমরা অটোমেটিক তোমরা আগের থেকেই জানো। কি কি আছে ড্রয়িং মেটেরিয়ালে, পেন্সিল আছে, ড্রয়িং শিট আছে, ইরেজার আছে, ড্রয়িং পিন অর সেলোটেপ আছে, ডাস্টার আছে, স্যান্ড পেপার ব্লক আছে, ট্রেসিং পেপার অর ক্লোথ আছে, আর হচ্ছে ড্রয়িং ইঙ্ক আছে। তো পেন্সিল কি না, পেন্সিলের তো আমরা জানি যে পেন্সিলের সাহায্যে কী হয় না, উইদাউট পেন্সিল কোনো ড্রয়িং সম্ভব না। তাহলে পেন্সিল হচ্ছে কি একটা মার্কিংয়ের কাজ করে, বা যে লাইনটা আমরা ড্র করবো সেটা কার হেল্পে ড্র করবো না, সেটা হচ্ছে পেন্সিলের হেল্পে ড্র করবো, এটা তো আমরা জানি। কিন্তু পেন্সিলের বিভিন্ন গ্রেড আছে, অর্থাৎ কি আমরা ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম তখন একটা পেন্সিলেই বিভিন্ন ড্রয়িং করে দিতাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কিন্তু সেটা কিন্তু চলবে না। কারণ কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বিভিন্ন লাইন্সের ইউজ আছে, বিভিন্ন পয়েন্টসের ইউজ আছে, বিভিন্ন সিম্বলের ইউজ আছে। তো এই যে লাইন্স, পয়েন্টস, সিম্বল, এই সমস্ত জিনিসগুলো আছে, তার জন্য কিন্তু আমাকে ডিফারেন্ট পেন্সিল ইউজ করতে হবে। তো কী কী পেন্সিল হতে পারে বা কী কী পেন্সিল হয় যেগুলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ হয় সেটা সম্বন্ধে একটা চার্ট আমি এখানে বানিয়েছি। সেই চার্টটা কি দেখো আছে না, গ্রেড আর এখানে হচ্ছে হার্ডনেস, অর্থাৎ বিভিন্ন পেন্সিল তার গ্রেডগুলো এখানে বলে দেওয়া আছে, আর তার কোনটার কেমন হার্ডনেস সেটা এখানে আর কি বলে দেওয়া আছে। তো কী কী আছে দেখো, ফার্স্ট হচ্ছে 4H to 9H, অর্থাৎ 4H থেকে 9H-এর যে পেন্সিল আছে সেটা কি, সেটা হচ্ছে এক্সট্রিমলি হার্ড। মানে কি সেই পেন্সিলের যে গ্রাফাইটটা থাকে বা টিপটা থাকে সেটা হচ্ছে কি এক্সট্রিমলি হার্ড হয়। নেক্সট আছে 3H, যেটা হচ্ছে ভেরি হার্ড, 2H হার্ড, H মডারেটলি হার্ড, HB মিডিয়াম, B মডারেটলি সফট, 2B সফট, 3B ভেরি সফট, 4B to 7B এক্সট্রিমলি সফট। তার মধ্যে আমরা বেসিক্যালি নর্মাল জেনারেল যেটা জানি সেটা হচ্ছে H, HB, B, 3H, 2H এদের নাম শুনে থাকি। তো এগুলোর আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি এদের প্রত্যেকটার ডিফারেন্ট ইউজ আছে। বেসিক্যালি যদি আমরা কোনো নর্মাল ড্রয়িং করি যেখানে স্কেচিংটা খুব ইম্পর্টেন্ট থাকে, তাহলে সেখানেও কি থাকে শেডিংয়ের জন্য, কখনো ডার্ক শেড করার জন্য, কখনো লাইট শেড করার জন্য বিভিন্ন পেন্সিলকে ইউজ করা হয়। ঠিক সেরকমভাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও কী হয় না, এখানে শেডিংয়ের তো ব্যাপার নেই, এখানে শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে লাইন্স এবং বিভিন্ন সিম্বল, বিভিন্ন পয়েন্ট, এই সমস্ত করার জন্য কি থাকে না ডিফারেন্ট পেন্সিলকে কিন্তু আমরা এখানে ইউজ করে থাকি। তো এগুলো হচ্ছে সেটার চার্ট। তোমরা এটা বললাম, তোমরা এটা শুনে ভালো করে শুনে খাতাতে কিন্তু নোট ডাউন করে রাখবে, কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে পেন্সিলে বলে রাখি যে পেন্সিলে যখন আমরা দেখি তো পেন্সিলের যে টিপটা সেটা কিন্তু দু ধরনের হয়। আইদার এটা একদম শার্প টাইপের পেন্সিল হতে পারে, যেটাকে আমরা বলি কনিক্যাল শেপ, একটা কোণের মতো দেখতে। কনিক্যাল মানে কি একটা কোণের মতো দেখতে,
ঠিক আছে, অথবা যে পেন্সিলের যে টিপটা হবে সেটা এরকম চিজেল টাইপের হতে পারে। তো যদি আমরা শার্পনার ইউজ করি বা শার্পনার সাহায্যে যদি আমরা পেন্সিলকে কী করে শার্প করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি এই ধরনের কনিক্যাল শেপের পেন্সিল, মানে কনিক্যাল শেপের আর কি পেন্সিলটা পাবো। কিন্তু যদি আমরা স্যান্ড পেপার ব্লক, এখানে যেটা আমরা বললাম না যে স্যান্ড পেপার ব্লক, অর্থাৎ কি এটা কি হয় না, এটা পেন্সিলকে শার্প করতে কাজে লাগে। তো স্যান্ড পেপার ব্লকের সাহায্যে যদি আমরা পেন্সিলকে শার্প করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম টাইপের চিজেলড আর কি পাবো। তো এই যে কনিক্যাল এজ, এটা আমরা কোথায় ইউজ করবো না, কনিক্যাল এজ বেসিক্যালি কোনো লাইন শার্প, মানে যদি কোনো কী থাকে সূক্ষ্ম ড্রয়িং আমরা ইউজ করি বা ফাইন ড্রয়িং করি, তাহলে সেক্ষেত্রে সে লাইন্সকে ড্র করতে বা লেটারিংয়ের কাজে, মানে রাইটিংয়ের কাজে আমরা এই ধরনের কনিক্যাল এজকে ইউজ করব, যেখানে কোনো পয়েন্টিং করতে গেলে বা ডার্ক লাইন ইউজ করতে গেলে আমরা এই ধরনের চিজেলড এজ পেন্সিলকে ইউজ করব। তো এটা হচ্ছে পেন্সিল সম্বন্ধে বললাম। নেক্সট হচ্ছে কি ড্রয়িং শিট, অর্থাৎ ড্রয়িং শিটের কাজ কি, তাহলে পেন্সিলের সাহায্যে তো আমরা ড্রয়িংটা করছি, অর্থাৎ মার্ক যে করছি, লাইনগুলো টানছি, সেগুলো পেন্সিলের হেল্পে করছি। কার উপর রেখে পরে করছি না, ড্রয়িং বোর্ডের উপর রেখে পরে করছি। কিন্তু এই পেন্সিল এবং ড্রয়িং বোর্ডের মাঝে একজন থাকে, সেটা হচ্ছে কি ড্রয়িং শিট, যেটার উপর আমরা ড্রয়িংটা করবো, অর্থাৎ হোয়াইট কালারের একটা পেপার যার উপর আমরা ড্রয়িংগুলো করছি, সেটাকে বলা হচ্ছে কি ড্রয়িং শিট। তো কত ধরনের ড্রয়িং শিট হয় আমি আগেও বললাম এই ছকটাতে যে 5 ধরনের হয়। কী কী, দ্যাট ইজ A0, A1, A2, A3, A4, A5। এখানে কি আছে, কিছু কিছু ডাইমেনশন আছে, সেগুলো আমি তোমাদের জন্য একবার বলে দিচ্ছি। তো এখানে দুটো কলাম আছে, একটা হচ্ছে ট্রিমড সাইজ আর একটা হচ্ছে আনট্রিমড সাইজ। অর্থাৎ কি আমরা যখন ইউজ করব তখন আনট্রিমড থেকে সেটাকে ট্রিমড করবো অ্যান্ড দেন আমরা সেটাকে ইউজ করব। আনট্রিমড সাইজ মানে কি, সেটা একটু বড় সাইজ হয়, কত থাকে 880 × 1230। সেটাই যখন আমরা ট্রিম করছি তার সাইজটা কিছুটা রিডিউস হচ্ছে, কত হচ্ছে সেটা 841 × 1189। তাহলে কি আনট্রিমড সাইজ কী থাকছে, অলওয়েজ বড় থাকছে। সেখান থেকে যখন আমরা ট্রিমড সাইজ আসছি সেটা কিন্তু কী থাকছে না, সেটা কিন্তু একটু সামনের সাইজটা কিন্তু একটু কমে যাচ্ছে। তো কী কী আছে ট্রিম সাইজ, আমি ট্রিম সাইজের কলামটা বলছি কী কী আছে। A0 এর জন্য হচ্ছে 841 × 1189, A1 এর জন্য হচ্ছে 594 × 841, A2 এর জন্য হচ্ছে 420 × 594, A3 এর জন্য হচ্ছে 297 × 420, A4 এর জন্য হচ্ছে 210 × 297, আর A5 এর জন্য হচ্ছে 148 × 210। এটা মনে রাখার ইজি উপায় কি, যে কোনো একটাকে ফার্স্ট একটা ধরো মনে রাখলে, দ্যাট ইজ হচ্ছে A0টা 841 × 1189, এবং এই দিকে যে কলামটা আছে সেটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই এই দিকের কলামটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। অর্থাৎ কি 841 যেটা A0 আছে সেটাই কিন্তু A4 এ এসে কি 841 হচ্ছে, এখানে বসছে 594, A2তে সেই 594টাই কিন্তু কি আমার এখানে বসে যাচ্ছে। এখানে কত আসছে আমার শুধুমাত্র একটা নতুন আসছে, দ্যাট ইজ হচ্ছে 420। আবার A3তে কি আছে 420টা কিন্তু আমার এখানে বসে যাচ্ছে, এখানে নতুন আসছে দ্যাট ইজ হচ্ছে 297। A4 এর ক্ষেত্রে 297 আমার এখানে বসছে, এখানে আসছে কত 210। আর A5 এর ক্ষেত্রে 210 আমার এখানে আসছে, এখানে আসছে কত 148। তাহলে আমরা শুধুমাত্র ফার্স্টেরটা আর এই দিকের একটা শুধুমাত্র যদি মনে রাখি, তাহলে অটোমেটিক্যালি কি আমার এই চারটা মনে রাখতে কিন্তু কিছুটা ইজি আর কি হবে। তো এটাই গেল ড্রয়িং শিট, যার উপর আমরা রেখে পরে ড্রয়িংটা করব। আর কি কি আছে, ইরেজার, যার সাহায্যে আমরা কী করি না ইরেজ করি, বা কোনো একটা পেন্সিলের সাহায্যে কোনো যদি লাইনকে ড্র করলাম সেটাকে ইরেজ করতে আমার কি হয়, ইরেজার ইউজ করা হয়। ড্রয়িং পিন অর সেলোটেপ, মানে কি একটা ড্রয়িং বোর্ডের উপর যখন আমরা ড্রয়িং শিটটাকে রাখছি, তার সময় ড্রয়িং করতে গেলে কী হতে পারে, অনেক সময় লড়ে যেতে পারে, তাই না, যাতে তার পজিশনটা ফিক্স থাকে, সেই জন্য আমরা কী করবো না সেই জন্য আমরা পিন অথবা সেলোটেপের ইউজ করবো, যার সাহায্যে কি না ড্রয়িং বোর্ডের উপর ড্রয়িং শিটটাকে আমরা তার পজিশনটা ফিক্স করে দিলাম, তারপর আমরা তার উপর ড্রয়িং করলাম, তাহলে কী হলো আমাদের না মিস অ্যালাইনমেন্ট বা ডিসপ্লেস যেটার কি হচ্ছে তার কিন্তু প্রবলেমটাকে আমরা কী করতে পারছি না, অ্যাভয়েড করতে পারছি। নেক্সট আসছি আমরা ডাস্টার। ডাস্টারের কাজ কি না, ডাস্টারকে দেখছি নর্মালি যদি কোনো ধুলা থাকে, বালি থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে ঝাড়ার জন্য ডাস্টারকে ইউজ করি, যাতে সিটটা কম নোংরা হয়। নেক্সট বললাম স্যান্ড পেপার ব্লক, এটা কি লাগে না, এইখানে বললাম কি পেন্সিলের দুটো টিপ হয়, একটা হচ্ছে কি শার্প টিপ যেটাকে বলছি কনিক্যাল টিপ, আর একটা হচ্ছে কি চিজেল টিপ। তো চিজেল টিপকে বানানোর জন্য আমরা কি করব না এই ধরনের স্যান্ড পেপার ব্লককে ইউজ করব। নেক্সট ট্রেসিং পেপার আর ক্লথ, এটা কি হয় যখন আমরা একটা ধরো আমরা এখানে কোনো এটা ধরো ড্রয়িং শিট, ড্রয়িং বোর্ডের উপর হোয়াইট কালারের ড্রয়িং শিট আছে, তাহলে ড্রয়িং শিটের উপর কিছু লিখছি বা কোনো লাইনকে ড্র করছি, তাহলে আমাদের হাতে যদি নোংরা থাকে সেই নোংরাটা কি হয় এই হোয়াইট পেপারটার উপর এসে লাগবে, সেটা যাতে না হয় সেই জন্য আমরা কি করব না আমার যে হাত আছে সেই হাতের নিচে একটা ক্লথকে যদি রেখে দিই বা কোনো যদি কাপড়কে ছোটো পিসে যদি কাপড়কে রেখে দিই পরিষ্কার কাপড়, তাহলে কি হবে আমার হাতে যদি নোংরা থাকে সেটা কি হবে, সেটা কিন্তু ক্লথের উপর যাবে, কিন্তু ডাইরেক্ট সিটটাকে সেটা কিন্তু নোংরা করবে না। তো সেটা একটা মানে কি বলতে এটা একটা প্রিভেনশনের আর কি প্রিভেনশনের মতো ব্যাপার, যে প্রিভেন্ট করছে
ড্রয়িং সিটটাকে ধুলোবালির হাত থেকে বা হাতে যে নোংরা বা ময়লা থাকছে সেটার থেকে আর কি এটাকে প্রিভেন্ট করছে। আর লাস্টে ড্রয়িং ইঙ্ক মানে কি কালির সাহায্যে আমরা কী করি না কোনো ড্রয়িংকে করি, তো এটা ওয়ান কাইন্ড অফ মেটেরিয়ালের মধ্যে পড়ছে। তো এটাই হচ্ছে কি অ্যাজ এ জিস্ট অফ কি না ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটাই যে কি ড্রয়িং ইনস্ট্রুমেন্ট তার ইউজ কী হয়, তার সেগুলো কী আছে সেগুলো, আর ড্রয়িং মেটেরিয়াল কোনগুলো সেগুলো। এছাড়াও অ্যাডিশনাল কী আছে না ড্রয়িং কাকে বলে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাকে বলে, এদের মধ্যে ডিফারেন্স কী আছে না আছে, এই সমস্ত যে বেসিক আইডিয়াটা আছে সেই জিনিসটা এই চ্যাপ্টারে আছে। তো নেক্সট ভিডিওতে আমরা কি করবো না এর যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেই সেকেন্ড চ্যাপ্টার সম্বন্ধে আমরা জানবো। আইদার সেটা লেটারিং হতে পারে, অথবা সেটা স্কেল হতে পারে, অথবা বিভিন্ন যে লাইন্সগুলো আমরা বললাম, যে লাইন্স সিম্বল পয়েন্ট আমরা ইউজ করছি সেগুলো কী হতে পারে না হতে পারে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো আজকের জন্য এখানেই স্টপ। আশা করব প্রত্যেকে ভালো থাকবে এবং বাড়িতেই থাকবে, কারণ কোভিডের সিচুয়েশন এখনও পর্যন্ত যায়নি, এবং প্রত্যেককেই দীপাবলির আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ।